সিংহের মতো 1 ঘন্টা বেঁচে মরে যাবো, তারপর এই মাদক থেকে আমি মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান থেকে আমি চলে যাবো না ইনশাল্লাহ। ধামসোনা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার এবং বর্তমানে ধামসোনা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। আমার এই অত্র এলাকার কিছু মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে বসবাস করে, তারা সবসময় জনগণের জানমালের ক্ষতি করে এবং তারা মাদক বিক্রি করে, ইয়াবা, হিরোইন এগুলো বিক্রি করে। আর এগুলো বিক্রি করার কারণেই আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হতে যাচ্ছে। সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ঘোষণা করেছেন মাদক এবং চাঁদাবাজের 0 টলারেন্স। সেই আলোকে আমাদের সাভারের অভিভাবক, ঢাকা 19-এর অভিভাবক ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, সে নিজেও ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ। এবং আপনারা দেখবেন উনি তার মোবাইল নাম্বারটা বাবু ভাই এই ফেসবুকের মাধ্যমে এবং আপনাদের এই ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তার মোবাইল নম্বরটা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যারা মাদক এবং চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নিতে পারে অভিযোগ জানানোর জন্য। তার ধারাবাহিকতায় আমি ধামসোনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম আদালতের চেয়ারম্যান হিসেবে আমি যাতে এই মাদক দূর হয়। আর তারেক রহমানের পক্ষে একা কিন্তু মাদক দূর করা সম্ভব না। আমরা যারা আছি, আপনারা সাংবাদিক সমাজের বিবেক, আমরা যদি সকলেই মিলেমিশে তার ফলো করি, তাহলে তার জন্য একটু সহজ হয়। আর ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই যে ঘোষণা দিয়েছেন, তারও এই কাজ করতে সহজ হয়। সেই জন্য ধারাবাহিকতা আমি আমার ধামসোনা ইউনিয়নের এই মাদকের বিরুদ্ধে আমরা একটা র্যালি করি। র্যালি করার পরে এই র্যালি এবং মানববন্ধন করার পরে যাতে হাজার হাজার মানুষ যোগ হয়। তারপর আমার এলাকার যে যারা মাদক ব্যবসা করে, মুরগি জহির, আবু তাহের মুরগি জহিরের ভাই, ওর ভাই হাবিবুর, আব্দুল সামাদ, লিমা মহিলা মেম্বারের নেতৃত্বে এরা যারা মাদক ব্যবসা করে, এবং তার ছেলে মুরগি জহিরের ছেলে লিটন, তারপরে শাকিল, হাবিবুরের ছেলে শাকিল, এবং বহিরাগত আরো কিছু লোক আছে, মাসুদ, ছাইফুল, মামুন, এরা মাদক ব্যবসা করে, মাদক ব্যবসার সাথে জড়িত তো, এবং চাঁদাবাজের সাথে জড়িত। দেখবেন ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে যে রাস্তা, ওইখানে তারা বিভিন্ন দোকান থেকে প্রতিদিন 300-400 টাকা করে চাঁদা নেয়। একটা মানুষ কয় টাকা বিক্রি করে সবজি, ছোট্ট একটা দোকান, তার থেকে 400 টাকা 300 টাকা যদি চাঁদা নেয়, তারা তাদের সংসারটা কিভাবে চলে? এই চাঁদাবাজের কারণেই আজকে আমাদের সমাজের এই অবক্ষয়, এই মাদকের কারণে আজকে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা ধ্বংসের দিকে যাচ্ছে। সেই জন্য আমি উদ্যোগ নিয়ে গণমিছিল করি। মিছিলের পরিবর্তিতে আশুলিয়া থানা পুলিশ তৎপর হয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে র্যাব বিভিন্ন মাদকের আস্তানা অভিযান চালায় আমার এই 5 নং ওয়ার্ডে। তখন এই মুরগি জহির, লিমা, তাহের, আলিম, এদের লোকগুলা যারা মাদক সহ ধরা পড়ার এক পর্যায়ে আমার প্রতি তারা ক্ষিপ্ত হয়ে তারা আমার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। যেহেতু তাকে কোর্টে আসামি অ্যারেস্ট হলে জামিন করা দরকার, টাকা খরচ হয়েছে, এগুলো আমার টাকা দিতে পারে 10 লাখ টাকা চাঁদা হিসেবে, না দিলে আমার হত্যা করবো। ইতিপূর্বে ইউনিয়ন পরিষদে একবার আইসা তারা আমার হত্যার হুমকি দিয়ে গেছে, যা সিসিটিভি ফুটেজের মধ্যে আছে এবং আপনারা অবগত আছে। তারপর তারা দাঁড়িয়ে গতকালকে আমি ইউনিয়ন পরিষদ প্রতি বুধবার আমরা একটা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করি। আমি এই চেয়ারম্যান হিসেবে আমি গ্রাম আদালতের মানুষের যাতে ছোট ছোট বিচার যেগুলো আছে সেগুলো আমরা আদালতের মাধ্যমে শেষ করি, যাতে মানুষের ভোগান্তি না হয়। কালকে আমি পরিষদে গেছি, যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে দেখে অতর্কিত হামলা করার পরে আমি ওখান থেকে চলে আসছি। আসার পরে স্কুলের পরে আমি ওসি সাহেবকে ফোন দিয়ে ঘটনা জানাইলাম। তাৎক্ষণিকভাবে ওসি সাহেব অফিসার বানাইছে এবং সে নিজেও ঘটনাস্থলে চলে আসছে এবং অনেক পুলিশ চলে আসছে। আসার পর তারা যারা মাদকি তারা বাইকে গেছে, পলাই যাওয়ার পরে তাদের মনে হয় 2 মোটরসাইকেলও থানা পুলিশ আটক করছে। এখন তারা ব্যাপারে, হামলার ব্যাপারে সবকিছু সরজমিনে আমার গাড়ি এগুলা ভিডিও করে নিছে।
তারপরে গিয়া আমার ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে ভিডিও করে নিয়েছে, এলাকার লোকজনকে জিজ্ঞেস করছে, তাদের চোখের সামনে তো ঘটনা পড়ে। ওনারা চেষ্টা করছে ই করার জন্য। আর আমি কালকে মামলার অভিযোগ করেছি, এই মাদক ব্যবসায়ীদের চাঁদাবাজি যারা করে তাদের নাম উল্লেখ করে আমি অভিযোগ করেছি। আশুলিয়া থানার মামলা হয়েছে, মামলা নম্বর 80। হ্যাঁ, এই আপনার থানায় গেলেই আপনার কপি পাবেন। আমি পুলিশকে বলেছি আপনারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন। এই দুই নেতার কথা বাস্তবায়নের লক্ষ্যে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা, মাদকের আমার যদি জান চলে যায়, হ্যাঁ, এই একটু পিছু হবো না।